হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো এখন সকালেই দেখছি ওয়েদারের অবস্থা প্রচুর খারাপ, একদমই রোদ উঠে না, একদমই রোদের মুখ দেখা যায় না। তো আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়ছে। আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই জানাবেন। তো এখন আমি কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো এখন শুকাত দিব ধুইয়ে। তো আমার ধোয়া কমপ্লিট, এখন এগুলো শুকাত দিব। আর চলে এসেছি নাস্তা করতে। আজকে একটা ডিম পোস্ট খেয়েছিলাম সকালে, আর চা তো ছিলই। তো ওগুলো নিয়ে আমি জানলার পাশে চলে এসেছি। আর ডিম পোস্ট আমার মোটামুটি ভালো লাগে, তবে ডিম সিদ্ধটা একটু বেশি ফেভারিট। কিন্তু তাড়াহুড়া করে আর ডিম পোস্টটাই একটু মনে হয় আমার কাছে খুব সহজভাবেই হয়ে যায়। তো এরপর চলে এসেছি কিচেনে। তো আজকে রান্না করবো হলো তেলাপিয়া মাছ। তো মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, এখন ভেজে নিচ্ছিলাম। আর মাছ ভাজা কমপ্লিট। এবার কড়াই আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর অনেকটা পরিমাণ কাঁচামরিচও দিয়েছি, ওগুলো ভেজে নেব। আর আজকে মাছের সাথে ফুলকপি দেবো, আর এগুলো হচ্ছে ডাঁটা, মিষ্টি কুমড়ার ডাঁটা বলা হয়, শাক, মিষ্টি কুমড়ার শাকের ডাঁটা দেবো কয়েকটা। ডাঁটা ভালো লাগে। তো এখন ওগুলা হলুদ লবণ পেঁয়াজ বাটা জিরা বাটা সব কিছু দিয়ে কষিয়ে নেব। আর টমেটোটাও দিয়ে দিয়েছি এখানে। আর এপাশে আমি রসুনগুলো একটু থেতো করে নিয়েছি। আর এই যে হলো চিংড়ি মাছ, রসুনগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আজকে লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তাই আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এরপর এখানে লতি দিয়ে দেব, তারপর হলুদ জিরে গুঁড়ো, তারপর হচ্ছে কাঁচামরিচ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দেব, লবণ। তো সব কিছু দিয়ে আমার এখন রান্নাবান্না প্রায় কমপ্লিট। কেমন হয়েছে লতিগুলা? আর লতিতে আমার খুব একটা পছন্দ না, যাই হোক এখানে ধনেপাতাও দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ। তো এবার স্নান করে নিয়েছি, স্নান করে এখন মাথাটা আঁচড়ে নেব। আর আমার স্কিনের অবস্থা কয়েকটা দিন টানা প্রোগ্রাম থাকার কারণে প্রচুর মেকআপ করেছি, যার কারণে স্কিনের অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছে। এখন কি করব চিন্তা করছি। তো এখন আমি স্নান করে নিয়েছি আর ঠোঁটে একটু মেল দিয়ে নেবো, কারণ আমার শীতকালে প্রচুর পরিমাণ ঠোঁট ফাটা হয়। তো আজকে বিকালে দেখো হঠাৎ করে কিন্তু আমার বোনরা এসেছে। ওরা অবশ্যই সেদিনই বলেছিল, আগে কোনো প্ল্যানিং ছিল না, বলেছিল ফার্স্টে আসবে না, তারপর কিন্তু সারপ্রাইজ দিয়ে দেয়। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড, অনেক দিন পর এসেছে। আর দেখো এটা হচ্ছে সন্ধ্যার দিকে ও আমার ব্ল্যাক মাস্কটা ইউজ করছিল আর বসে বসে একটু ঢং করছিল। তো দেখো ও কিন্তু অনেক বেশি মিষ্টি, তবে ও অনেক দিন পরেই বাসায় এসেছিল। তো আমি এখানে রান্না করব হলো সন্ধ্যার নাস্তার জন্য হচ্ছে এগুলো হচ্ছে চানা বুট। ছোলাগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছি একদিন, তারপর সিদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ওগুলো রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, আর এদিকে আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব কিছুই ব্লেন্ড করে নিয়েছি। আর এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, তারপর দুইটা তেজপাতাও দিয়ে দেবো। আর আজকে আমি কিন্তু ফুল রেসিপিটা শেয়ার করতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিও ক্লিপগুলো নিয়েছি, যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। তো আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি তো পেস্টটা আমি দিয়ে দেব। আর এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যখন কষাচ্ছিলাম না, তখন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছিল। আমি কিন্তু ফার্স্ট টাইমই চানাটা রান্না করছি, চানা বুটটা কিন্তু ফার্স্ট টাইমই রান্না করছিলাম। আর কেমন হচ্ছে আমি কিন্তু ফুল রেসিপিটা শেয়ার করতে পারিনি। তো হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম অ্যান্ড কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখন আমি এখানের মধ্যে চানা বুটগুলো দিয়ে দেবো, ছোলাগুলো। আর আমাদের এখানে তো এগুলাই বলা হয়। তো এখানে পরে গরম মশলা দিয়েছিলাম, আরও ধনেপাতা কুচি সব দিয়েছি। তো আজকের ব্লগটা